বুদ্ধের জীবনের গল্প কর্মের নীতিকে গভীরভাবে ব্যাখ্যা করে। বুদ্ধ কেবল নিজের জীবনে কর্মকে বুঝতেন না, বরং তার অনুসারীদেরও তা শিখিয়েছিলেন, যাতে তারা তাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। বুদ্ধের জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যা কর্মের গুরুত্ব স্পষ্ট করে। এই ঘটনাটি ঘটেছিল তার জ্ঞান লাভের পর, যখন তিনি তার ধর্মোপদেশের মাধ্যমে মানুষকে জীবনের সত্য সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন। একবার একজন কৃষক তার কাছে এলো। কৃষকটি খুবই দুঃখিত এবং চিন্তিত ছিল। সে বুদ্ধকে জিজ্ঞেস করল, প্রভু, আমি একজন সাধারণ মানুষ। আমি দিনরাত কঠোর পরিশ্রম করি, তবুও আমার জীবনে কোনো সুখ নেই। কেন আমাকে সব সময় কষ্ট ও অসুবিধা ভোগ করতে হয়? আমি এমন কোন খারাপ কাজ করেছি যার জন্য আমাকে এই সব সহ্য করতে হচ্ছে? বুদ্ধ শান্ত স্বরে উত্তর দিলেন, কর্মের নীতি খুবই গভীর এবং সূক্ষ্ম। আজ তুমি যা কিছুরই সম্মুখীন হও না কেন, তা তোমার অতীত কর্মের ফল হতে পারে, এবং আজ তুমি যা করছো তা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। কর্ম কেবল তোমাকে বলে না যে তুমি কোন পরিস্থিতির মুখোমুখি হবে, বরং এটি তোমাকে বলে যে তুমি সেই পরিস্থিতির প্রতি কেমন প্রতিক্রিয়া দেখাবে। কৃষক কিছুই বুঝতে না পেরে বুদ্ধকে অনুরোধ করল, প্রভু, আপনি কি আমাকে সহজভাবে ব্যাখ্যা করতে পারেন? আমি কর্মের নীতি সম্পূর্ণরূপে বুঝতে চাই। বুদ্ধ হেসে বললেন, ঠিক আছে, আমি তোমাকে একটি গল্প বলবো। অনেক দিন আগের কথা। এক গ্রামে দুই বন্ধু বাস করত। একজনের নাম ছিল অজয় আর অন্যজনের নাম ছিল রাহুল। দুজনেই ভালো বন্ধু ছিল, কিন্তু তাদের জীবনযাপনের ধরন ছিল একেবারেই আলাদা। অজয় ছিল একজন পরিশ্রমী এবং সৎ ব্যক্তি, অন্যদিকে রাহুল ছিল অলস এবং স্বার্থপর। অজয় প্রতিদিন কঠোর পরিশ্রম করত এবং সে তার জীবনে শৃঙ্খলা ও সদ্গুণকে অগ্রাধিকার দিত। অন্যদিকে রাহুল সর্বদাই শর্টকাট খুঁজত এবং অন্যদের শোষণ করে তার কাজ সম্পন্ন করার চেষ্টা করত। একদিন গ্রামের এক ধনী ব্যক্তি ঘোষণা করলেন যে পাহাড়ের চূড়ায় একটি অত্যন্ত মূল্যবান ধন লুকানো আছে। যে সেখানে আগে পৌঁছবে সে তা পেয়ে যাবে। এই কথা শুনে অজয় এবং রাহুল উভয়েই সেই ধন পেতে বেরিয়ে পড়ল। পথটি ছিল কঠিন এবং দীর্ঘ। অজয় ধৈর্যের সাথে তার পথের সমস্ত বাধা মোকাবেলা করেছিল, কারণ সে জানত যে কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমে সে ধন অর্জন করতে সে সক্ষম হবে। সে ধীরে ধীরে প্রতিটি প্রতিকূলতার মুখোমুখি হয়েছিল, কিন্তু কখনো হাল ছাড়েনি। অন্যদিকে রাহুল দ্রুত সেখানে পৌঁছানোর জন্য সে প্রতিবারই একটি শর্টকাট খুঁজত, কিন্তু তার শর্টকাটগুলি তাকে বিপথে নিয়ে যেত। সে ভেবেছিল যে অজয়ের আগেই সে গুপ্তধনের কাছে পৌঁছবে, কিন্তু প্রতিবারই সে আরও বেশি অসুবিধায় পড়তে থাকে। কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে পাহাড়ের চূড়ায় পৌঁছে ধনটি পেয়ে গেল। রাহুল যখন এলো তখন অনেক দেরি হয়ে গেছে। রাহুল তার অলসতা এবং শর্টকাট খোঁজার কারণে সুযোগটি হারিয়েছিল, আর অজয় তার সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এটি অর্জন করেছিল। এই গল্পের বার্তা ছিল সহজ। অজয় এবং রাহুলের কর্মকাণ্ড তাদের পরিণতির জন্য দায়ী ছিল। অজয়ের ভালো কাজ তাকে সাফল্য এনে দিয়েছিল, আর রাহুলের ভুল কাজ তাকে ব্যর্থতার পথে ঠেলে দিয়েছিল। কৃষকটি এই গল্পটি মনোযোগ সহকারে শুনে বলল, তাহলে এর অর্থ হলো আমাদের ভবিষ্যৎ আমাদের বর্তমান কাজের উপর নির্ভর করে। বুদ্ধ উত্তর দিলেন, হ্যাঁ, অবশ্যই। ঠিক যেমন একটি বীজ বপন করা হয়, সেটি একদিন ফলও দেয়। যদি তুমি ভালো কাজ করো তাহলে তুমি ভালো ফল অবশ্যই পাবে। যদি তুমি খারাপ কাজ করো তাহলে তুমি খারাপ পরিণতি ভোগ করবে। এই নিয়ম সর্বত্র প্রযোজ্য, তা তোমার ব্যক্তিগত জীবন হোক বা সমাজ। প্রতিটি কর্মেরই একটি পরিণতি আছে। কৃষকটি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কিন্তু প্রভু, কখনো কখনো এমন হয় যে আমরা ভালো কাজ করলেও আমাদের খারাপ ফল ভোগ করতে হয়। কেন এমন হয়? বুদ্ধ উত্তর দিলেন, এটা সত্য যে কখনো কখনো তোমার মনে হতে পারে যে ভালো কাজের ফল তাৎক্ষণিকভাবে দেখা যায় না, কিন্তু ভুলে যেও না যে
কর্মের ফল সবসময় সময়ের উপর নির্ভর করে। কিছু কর্ম তাৎক্ষণিকভাবে ফল দেয়, আবার কিছু কর্ম ভবিষ্যতে ফল দেয়। তোমার অতীত জীবনের কর্ম তোমার বর্তমানকে প্রভাবিত করতে পারে। তাই এটা জরুরি নয় যে প্রতিটি ফলাফল তোমার বর্তমানের ফলাফল। বুদ্ধ আরও বললেন, কর্ম বলতে কেবল বাহ্যিক কর্মকাণ্ডকেই বোঝায় না, বরং এটি তোমার মনের অবস্থার উপরও নির্ভর করে। যদি তোমার মনে ভালো চিন্তা থাকে, তাহলে তারা তোমার কর্মকে সঠিক দিক নির্দেশনা দেবে। যদি তোমার মনে খারাপ চিন্তা থাকে, তাহলে তারা তোমাকে ভুল পথে নিয়ে যাবে। অতএব কর্ম কেবল বাহ্যিক কর্ম নয়, এটি তোমার অভ্যন্তরীণ মানসিক অবস্থার দ্বারাও নিয়ন্ত্রিত হয়। কৃষকটি এখন বুঝতে পেরেছিল যে কর্ম কেবল বাহ্যিক জগতের সাথে সম্পর্কিত নয়, বরং এটি আমাদের চিন্তা ভাবনা, মন এবং আকাঙ্ক্ষার দ্বারাও প্রভাবিত। সে বুদ্ধকে বলল, প্রভু, আমি বুঝতে পারছি যে আমার জীবন আমার কর্মের উপর নির্ভরশীল। আমি এখন আমার কর্ম এবং চিন্তা ভাবনাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। কৃষকটি বুদ্ধের এই শিক্ষায় অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিল এবং জীবনে সৎকর্ম করার প্রতিজ্ঞা করেছিল। কর্মের মতবাদ বুদ্ধের জীবন এবং শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের শেখায় যে আমরা নিজেরাই আমাদের জীবনের স্রষ্টা। আমাদের ভালো বা খারাপ কর্মই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। বুদ্ধের এই গল্প আমাদের গভীর উপলব্ধি দেয় যে কর্মের নিয়ম অপরিবর্তনীয় এবং জীবনে প্রকৃত শান্তি ও তৃপ্তি অর্জনের জন্য আমাদের চিন্তা ভাবনা এবং কর্মকে বিশুদ্ধ রাখতে হবে।